আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর ১৭ নম্বর পৃষ্ঠার আজকে আমরা সমাধান দেখব। তো এখানে শুরুতে আমাদের দেখো, এখানে বলছে যে লক্ষ্য করি। কি লক্ষ্য করি? তো এখানে বলছে যে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা ২ গুণ বৃদ্ধি পেয়েছে। তো যেমন ৩ দুগুণে ৬, তারপর আবার ৬ দুগুণে ১২, ঠিক আছে? মানে প্রত্যেকটা কিন্তু ২ গুণ করে বৃদ্ধি পাচ্ছে। কাজে এখানে কি হবে? ২৪ দুগুণে ৪৮, খালি করে কত হবে? ৪৮ দুগুণে ৯৬। তো যাক, প্রতি ক্ষেত্রে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা কিন্তু ২ গুণ করে ১২, তাই নিয়মটি হবে আগের সংখ্যা থেকে গুণ ২। এখন ৪ নাম্বারে আমাদের অঙ্ক দিয়েছে, দেখো, নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি, তাই না? তো এখানে আমাদের প্রথমটা দেখো, প্রথমে এখানে আমাদের কি বলছে, এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে আমাদের, ঠিক আছে? এই যে এটা ১ নাম্বার কত দেওয়া আছে? ২ এর পরে দেখো ৬ দেওয়া আছে। ২ এর পরে ৬ মানে কি? ২ দুগুণে ৪, ৩ ৬, অর্থাৎ ২ দুগুণে ৪ এবং ৩ দুগুণে ৬, ২ করে কিন্তু ৩ করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? এই ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, এবং তারপরে দেখো ৫৪, ৫৪, তারপরে কত হবে? ৩টা ৫৪ কত হবে? ১৬২, তাই না? ১৬২ হবে। আচ্ছা, উত্তরটা তোমাদের এই উত্তরটা দেখিনি প্রথমে আমি। আচ্ছা, তাহলে খেয়াল করো খুব ভালোভাবে, উত্তরটা এখানে রয়েছে আমাদের। তো উত্তরটা হচ্ছে তোমাদের কি হবে? তো এখানে হচ্ছে আমাদের প্রথমে কত করে বাড়তেছে? এখানে হচ্ছে আমাদের এখানে বলেই দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে কত করে বাড়তেছে? ৩ করে বাড়তেছে, তাই না? এখানে বলেই দেওয়া আছে ৩ করে বাড়তেছে। তো তুমি হচ্ছে প্রথমে ২ রয়েছে, তারপরে ৬, ১৮, ৫৪, এরপরে হবে ১৬২। ১৬২, এরপরে হচ্ছে আমাদের কত হবে? এরপরে হবে আমাদের এখানে দেখো ৪৮৬। এটা হচ্ছে আমাদের পূরণ হয়ে গেল। এরপরে দেখো ২ নাম্বারটা, এখানে দেখো ২ করে, ঠিক আছে? অর্থাৎ ২ গুণ করে বাড়তেছে। যেমন ৪ আছে, ৪ এর পরে দেখো ৮, ৮ এর পরে ১৬, তাই না? ১৬ দুগুণে ৩২ এবং ৩২ দুগুণে ৬৪, এখানে খালি করে ৬৪ দিবা, আর ৬৪ গুণে ১২৮ দিবা। তার নিয়মটা কী হবে? আগের থেকে ২ গুণ বাড়তেছে। এখানে আবার দেখো ৫, ৫ করে বাড়তেছে। ১ আছে, ১ এর পরে ৫, ঠিক আছে? ৫ ৫ ২৫, ৫ ২৫ ১২৫, তারপরে ১২৫, ৫ এ কত? ৬২৫। তার মানে এখানে কত করে বাড়তেছে? ৫ করে। আচ্ছা, ৪ নাম্বারটা দেখো, এখানে বাড়তেছে কত করে? এখানে বাড়তেছে ৪ করে। যেমন ৩ আছে, ৩ এর পর আবার ৪, ১২, ঠিক আছে? এবং ৪ ১২ ৪৮, এবং ৪ ৪৮ এ ১৯২, তারপরে ৪ ১৯২ তে কত হবে? ৭৬৮। এখানে ৪ করে বাড়তেছে, ৪ করে বাড়তেছে। এরপর দেখো ৫, ১ আছে, তারপর ১০, এখানে ১০ করে বাড়তেছে। ১০ ১০ ১০০, তাই না? ১১০ এ কত হবে? ১০০০। আবার ১০ ১০০০ কত হবে? ১০০০০। তার মানে এখানে কত করে বাড়তেছে? ১০ করে বাড়তেছে। তো তারপর দেখো, এখানে দেখো ২ নম্বর, এখানে বলছে ৩ ২ ৭ ৩ ২ ৭, তাই না? আবার এখানে ২, তারপর হচ্ছে আবার ৭ ৩ ২ ৭। এই প্যাটার্নটি খালি ঘরে কত হবে? খালি ঘরে হবে ২, ঠিক আছে? এবং ওখানে হবে ৭ এর পরে হবে ৩, ওই যে আগের আবার এখানে দেওয়া আছে, এবং তারপর দেখো আবার ২, আবার ৭, ঠিক আছে? তাহলে এখানটায় আমাদের কি মনে হচ্ছে যে প্যাটার্নটি ৩ ২ ৭, যে ৩টা অঙ্ক আছে, যে 3টা অঙ্ক ৩ ২ ৭, এটার পরে কিন্তু দেখা যাচ্ছে কি আবার সেই ৩টাই ঘুরে ফিরে আসতেছে, তাই না? যেমন যে ৩ ২ ৭, আবার হচ্ছে ৩ ২ ৭, আবার ৩ ২ ৭, আবার ৩ ২ ৭, এরকম আসতেছে, তাই না? তো কাজে এখানে কি হইতে? নিয়ম খুঁজে খালি করে পূরণ করি। যেমন এখানে খেয়াল করো, ১ ৩ ৫, আবার ১ ৩ ৫ আসতেছে, তাই না? তাহলে ১ এর পরে আবার ৩ হবে, আবার ৫ হবে, একই কথা। তোমার এইটুকু ৩টা সংখ্যা খেয়াল করতে হবে। যেমন ১ ৩ ৫ আছে, আবার কিন্তু ঘুরে ফিরে ১ ৩ আবার ৫ আসতেছে। এখানেও ১ ৩ ৫, এখানেও ১ ৩ ৫। তার মানে এখানে ১ দেওয়া আছে, তার মানে পরেরটা হবে কত? ৩, পরেরটা ৫ হবে। এখানে খেয়াল করো, এখানে দেখো ৪ ৭ আছে, ৪ ৫ ৭ দেওয়া আছে, এই যে ৪ ৫ ৭, আবার সেই ৪ ৫ ৭ দেওয়া আছে। তার মানে এখানে কত হবে? এখানে ৪ হবে, এখানে ৪ হবে, এখানে ৫ দেওয়া আছে, আর এখানে ৭ হবে। খুবই সহজ, বুঝতে পারলে? তো মোটামুটি এই ছিল তোমাদের হচ্ছে অর্থাৎ চতুর্থ শ্রেণীর ১৭ নম্বর পৃষ্ঠার সমাধান। তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ১৮ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব, ঠিক আছে? ১৮ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। ইতিমধ্যে তোমাদের অন্যান্য পৃষ্ঠার কিন্তু সমাধান দেওয়া আছে। তো অবশ্যই সেগুলো হচ্ছে দেখবা সবাই, ঠিক আছে? বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, বাংলাদেশের বিশ্ব পরিচয় সব কিছু দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।